সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে এই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা। আমরা ভুলি নাই, 18 জুলাই ভুলি নাই, গণঅভ্যুত্থান ভুলি নাই। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। নারায়ণগঞ্জ কেবল বন্দর নয়, বন্দরের জন্য বিখ্যাত নয়। নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য, শ্রমিকদের জন্যই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল, কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে, মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি উল্টো ঘটনা ঘটছে। মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে, আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারা জীবনযাপন করতে পারছে না। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কাছে বর্গা দিতে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জেগে উঠেছিলেন গণঅভ্যুত্থানে, আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে এনেছিলাম, সেই নতুন বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে দিতে হবে। আমরা এই কারণে বলি আবু সাঈদ মুগ্ধ, সেদিন আমরা এই বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে আমরা জনগণের বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব। নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমরা আবারও আসবো। আপনারা আমাদের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন নারায়ণগঞ্জ গণঅভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী দুর্গ। ধরে রাখতে হবে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকের প্রোগ্রাম সফলতার জন্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতা কর্মী, কেন্দ্রীয় কমিটির নারায়ণগঞ্জে যারা রয়েছেন, আমাদের আলামিন ভাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে, জাতীয় যুব শক্তি, শ্রমিক আইন, বৈশ্যবিধি, ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী সংসদে যাব। ইনকিলাব